সাতাশ কল্প যার পরমায়ু, সেই পরমজ্ঞ আর কাকভূষণ্ডী তিনি ভক্তরাজ গরুর মহাশয়কে বলেছিলেন, মানুষের জীবনে অনন্তকালের যে দুঃখ দুর্দশা, যে ত্রিতাপ দুগ্ধিত যন্ত্রণা, এর মূল কারণ ভগবত ভজন না করা, অন্য কোনো কারণ নয়। ভগবানের ভজন না করাই হলো সর্বদুঃখের, সর্ব অকল্যাণের, জন্ম মৃত্যু এই চক্র পরিভ্রমণের একমাত্র কারণ ভগবত ভজন না করা। ভগবত ভজন না করলে বড় প্রত্যাব্যয় হয়। শ্রী ভগবান স্বয়ং বললেন, যাদের আমি বিবেক দিয়েছি, বিচার দিয়েছি, সর্ব অগ্রগণ্য দেবদুর্লভ মনুষ্য জন্ম দিয়েছি, এই অবতারগণ, শ্রী ভগবান, ভগবানের প্রিয় পরিকরগণ, মহান আচার্যগণ যে ধুলিতে ভজন করেছেন, যার আকাশে বাতাসে ভজন মহিমা অনুভূতি মেশানো, সেই ভক্তি স্নাত বঙ্গভূমিতে, এই ভারত ভূমিতে জন্মে মনুষ্য দুর্লভ ভজনযোগ্য দেহ পেয়েও, যারা বিচার বিবেক পেয়েও, যারা শ্রীধাম বৃন্দাবন পেয়েও, নবদ্বীপের মতো ধাম পেয়েও, যারা লীলাক্ষেত্র পুরুষোত্তম ধাম পেয়েও, যারা বিগ্রহ রূপে, তুলসী রূপে, গঙ্গা রূপে, যমুনা রূপে, বৈষ্ণব রূপে, সাধু রূপে এসব সম্মুখে প্রাপ্ত হয়েও যারা ভগবত ভজন করে না, গোবিন্দ একটু অভিমান করে বলছেন, এরা দুষ্কৃতকারী। ন মাং দুষ্কৃত তিন, এরা দুষ্কৃতকারী। ভগবান আরো বলছেন, এরা মূঢ়, এরা অধম, মূর্খ। নরাধমম, এরা সমগ্র মনুষ্যকুলের মধ্যে, নরের মধ্যে অধম। কারণ মায়া অপহৃত জ্ঞানা, এদের মায়া অপহৃত করেছে এদের জ্ঞানকে, এদের চেতনাকে, এদের চৈতন্যকে, এদের বিবেককে ঢেকে দিয়েছে মোহমায়ার পদ্মা। এই জন্য এদের ভাব আসরিক ভাবাশ্রিতম। এরা ভোগী হয়ে গেছে, বিমূঢ় হয়ে গেছে, এরা অভিমানী হয়ে গেছে, এদের দেহাবেশ এসে গেছে, এরা নররূপী মানুষরূপী আসরিক ভাব আশ্রিত হয়ে গেছে। এর মূল কারণ যারা ভগবত ভজন করে না। এটাতেই বলছেন ভগবান, বড় ক্ষতি হয়ে যাবে মনুষ্য জীবনে, বড় বড়ি প্রত্যাবায় হয়ে যাবে যদি ভগবত চরণে শরণ গ্রহণ না করি, ভজন না করি। ভজন না করলে বড় প্রত্যাবায় হবে। ভজন করা উচিত, কারণ যাদের জন্য ভজন করছেন না, এই দেহ, পুত্র পরিজন, সংসার, ভোগ, আসক্তি, মায়া, এদের সম্পর্কে দত্তাত্রেয় ভগবান তার 24 গুরুকরণে একটি গুরুকরণ করেছিলেন অরুণাভকে। অরুণাভ মানে মাকড়সাকে। মাকড়সা দেখবেন তার গালের লালা দিয়ে শিল্পের মতো একটা জাল বিস্তার করে, যেটা আপনি আমি অত সুন্দর নিখুঁত জাল তৈরি করতে পারবো না, কিন্তু নিজের থেকেই করে। ওই জালেই সে প্রভুত্ব করে, রাজত্ব করে, সুখে থাকবে বলে, ভোগ করবে বলে জাল নির্মাণ করে। ওখানেই তার পুত্র পরিজন, সজ্জন, নিজজনকে নিয়েই সুখে বাস করে। কিন্তু ওর জানা ছিল না, যে সুখের জাল আমি বুনেছি, ওতেই একদিন মরে পড়ে শুকিয়ে পড়ে থাকতে হবে। আমরাও তেমনি রূপ ও যৌবন, ভোগ বিলাস, স্ত্রী পুত্র মোহের একটা জাল বুনেছি, বড় সুখে থাকবো, ভোগের মধ্যে থাকবো, আনন্দে থাকবো, কিন্তু ওই মোহমায়ার জালেই আটকিয়ে অনন্ত জীবন পিছিয়ে পড়ি, স্খলিত হয়ে পড়ি। ভগবানকে ভুলে, সেই ভগবানের উপাসনা, আরাধনা, ভজন পরিত্যাগ করে এই মোহমায়ার জালে আমরা আটকে যাই। ওই মাকড়সা জালের মধ্যে আটকে যখন মারা যায়, তখন ওর দেহের ভিতরে যে পদার্থগুলি ছিল, যেমন আমাদের হাড় আছে, অমুক তমুক, ওই পদার্থগুলো দেখবেন খুঁজে পাবেন না, শুকনো। কারণ কি জানেন? যাদের জন্য জাল এঁটেছিল, বুনেছিল, তারাই ওর ভেতরটা খেয়ে ফেলে। আমরা যাদের জন্য ভগবানকে ভুলে শুধু সংসারই করে গেলাম, দেহভোগ করে গেলাম, স্ত্রী আমার, পুত্র আমার, এরা না হলে আমার জীবন চলবে না, এদের প্রতি প্রবল আসক্তিতে যখন জীবন কাটালাম, তখনই এরাই আমার বিবেককে, আমার চেতনাকে, আমার হরিভক্তিকে, আমার কল্যাণের পথকে এরাও করে করে খেয়ে ফেলে। যাদের জন্য এই সংসারের মায়ার জাল বুনেছি, তারাই খেয়ে ফেলে। ভগবত ভজন না করলে বড় প্রত্যাবায় হবে। কেন জানেন? ব্যষ্টিতে সমষ্টির শক্তি সংক্রামিত হয়। হ্যাঁ, বহুল প্রচলিত, বহুল দার্শনিক আচার্য বিবেচ্য কথা হলো যে ভগবানকে মান্যতা না দিলে, ভগবানের আদেশ নির্দেশকে জীবনে গ্রহণ না করলে, বলে অসুস্থ হয়ে যেতে হবে। সুস্থতা আর পাবেন না। না, শারীরিক সুস্থতার কথা বলছি না, ভবরোগে
মন, আপনার চিত্তবৃত্তি অসুস্থ হয়ে যাবে, সুস্থ পথে আর যেতে পারবেন না। হ্যাঁ, কেমন জানেন? আচ্ছা, আমার দেহটা অংশী, আর এই দেহ অংশীর হাতটা অংশ। তো অংশীর নির্দেশ অংশ প্রতিপালন করবে, এটাই অংশের ধর্ম। আমি ভাগবত প্রবচনে কোনো বিষয়কে ইঙ্গিত করতে গিয়ে, বোঝাতে গিয়ে, আমার অংশী দেহ হাতকে বলছে উত্তোলন করো, হাত উঠছে। আচ্ছা, আমি বলছি হাত তুমি ওপরে ওঠো, উত্তোলন করো, হাত উঠছে না, তার মানে হাত অসুস্থ। হাত অসুস্থ। যারা পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তি, যাদের হাত পা আর ক্রিয়া করে না, তারা হাত তুলতে চেষ্টা করলেও পারে কি? অংশীর কথা অংশ শুনছে না মানে কি? মানে অংশ অসুস্থ। আমরা ঈশ্বরেরই তো অংশ, তার কাছ থেকেই তো এসেছি। দেহটা রক্তমাংসের রজবীর্য দিয়ে পিতামাতা দিয়েছে, কিন্তু আত্মা পিতামাতা দেয়নি। আর আত্মাই দেহকে ধরে রেখেছে, দেহ আত্মাকে ধরে রাখেনি। এই জন্য ঈশ্বর অংশী, আমি অংশ। তা যখন দেহ অংশীর অংশস্বরূপ হাত আমার কথা শুনছে না, উঠছে না, তার মানে হাত অসুস্থ। যারা ঈশ্বরের ভজন, ঈশ্বরের নির্দেশিত পথে না চলে, তারাই জগতে অসুস্থ, তারা মানসিক বিকারগ্রস্ত। এই জীবনে শুদ্ধতা প্রয়োজন। এই জীবনে শুচিতা, শুদ্ধতা, নির্মলতা বড় প্রয়োজন। কিন্তু জীব নির্মল হবে কি করে? এই জন্য ভগবান বলছেন আমার সাথে যুক্ত হও, না হলে শুদ্ধতা আসবে না। যে নদী সাগরের সাথে যুক্ত নয়, সে তো মরা নদী, স্রোতহীনা, তরঙ্গহীনা, মৃত নদী। ভগবানের সাথে যার যোগ নেই, সে তো একরকম মরাই। ভজন যার নেই, আত্মবিবেক যার নেই, আত্মজ্ঞান যার নেই, তিনি নিঃশ্বাস প্রশ্বাস নিলে কি হবে? তিনি মৃত। ভজনহীন জীবন, নিঃশ্বাস প্রশ্বাস ক্রিয়া প্রতিক্রিয়া চললেও যাদের ভগবত ভজন নেই, তারা একরকম মৃত। আমাদের জীবনে ভগবত ভজন শুরু হওয়ার শুভক্ষণ, সেই মহামাহেন্দ্রক্ষণ আসে যখন আপনার আমার জীবনে শ্রী গুরু কৃপা শুরু হয়, শ্রী গুরুচরণ আশ্রয় হয়। শাস্ত্র বলেছেন শ্রীগুরু হলো ভবরোগ নিবারক। এই পুনঃ পুনঃ মাতৃজঠরে জন্ম মৃত্যু, এই জগতে আসা যে মহারোগ, ভব মানে সংসার, রোগ মানে আসা যাওয়া, জন্ম মৃত্যু চক্রে পুনঃ পুনঃ আসা যাওয়া। তো এই ভবরোগ ব্যাধি একমাত্র শ্রীগুরু চরণ আশ্রয় করলেই যায় এই রোগ। আমাদের এই ভবরোগ কিন্তু কোনো জগতের ডাক্তার মিটাতে, এই যে পুনঃ পুনঃ জন্ম মৃত্যু চক্রের যে রোগ, এই রোগ শ্রীগুরু বৈষ্ণব সাধু ছাড়া মিটাতে পারবে না। নিবারক সেই গুরুচরণ আশ্রয় আমাদের একান্ত প্রয়োজন। সময় কিন্তু চলে যাচ্ছে, স্রোত কিন্তু দেখুন, সময় এত দ্রুত বয়ে যাচ্ছে। আজকে যে নদীতে, যে ঘাটে আপনি স্নান করলেন, আগামীকাল যদি স্নান করেন, আপনি সেই নদীতে স্নান করেননি, সেই জলে স্নান মনে হচ্ছে একই ঘাট, একই তরঙ্গ, একই জল, কিন্তু সেই জল বয়ে গেছে, অনেক দূর চলে গেছে, নতুন কোনো জলে আজ স্নান করেছেন। মনে হচ্ছে একই নদী, একই ঘাট, একই জল, বয়ে গেছে। প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্ত চলে যাচ্ছে, জীবন থেকে হারিয়ে যাচ্ছে। সূর্য উদয় থেকে অস্ত আমাদের আয়ু কেটে যাচ্ছে, কাল আমাদের এক একটা দিন সংকীর্ণ হয়ে আসছে। এই জন্য ভাবতে হয় সময় চলে যাচ্ছে। এই জগৎটা তো ঘুরছে, প্রচন্ড বেগে ঘুরছে, আমরা সবাই ঘুরছি এখানে বসে, বুঝতে পারছি না। তেমন আমাদেরও সময় ক্ষীণ হয়ে আসছে, জীবনের আয়ু সূর্য অস্তমিত হতে যাচ্ছে। এই জন্য জাগো, ওঠো, উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্য বরানন নিবেদত। ওঠো, জাগো, এবার লক্ষ্যে পৌঁছানোর প্রস্তুতি নাও। আর কতকাল ঘুমাবে? জীব জাগো, জীব জাগো বলে গোরা চাঁদ ডাকে। ভগবান ডেকে ফিরেছেন কখনো মুরলীর ধ্বনিতে, কখনো উদ্দাত্ত হরিনামের ধ্বনিতে, কখনো গীতা ভাগবতের মহাবাণীতে, কখনো উপনিষদের ব্রহ্মসূত্রে ঋষিরা গেয়ে উঠেছেন, ওঠো এবার জাগো, আর বিষয় ঘুমিও না। মহাপ্রভু সত্যরাজ খান বসু রামানন্দকে বলেছিলেন, গৃহে থাকো, গৃহে থেকে কাজ নেই, সংসারে থাকো, গারস্থ ধর্ম পালন করো। তবে মহাপ্রভু এই গারস্থ গৃহী জীবদের জন্য বসু রামানন্দ সত্যরাজ খানের জন্য একটা নির্দেশ দিয়েছিলেন। একটু ধ্যান দিয়ে শুনুন। আমাদের করণীয় কি? আমরা যারা গৃহী, আমাদের ব্যবসা, চাকরি, আয়, উন্নতি, পরিবার পরিজন, দুঃখ কষ্টের সাথে দিনরাত যুদ্ধ করতে হয়। আমরা সংসারে পড়ে ভগবানকে কি করে পাবো, এ সমাধান, এ সদুত্তর, এর মীমাংসা মহাপ্রভু দিয়ে গেছেন। কি দিয়ে গেছেন? গৃহস্থ বিষয়ে আমি কি মোর সাধনে,
সত্যরাজ খান বসু রামানন্দ জিজ্ঞাসা করছেন মহাপ্রভুর চরণে যে গৃহস্থ বিষয়ে আমি কিমোর সাধনে, শ্রীমুখে আজ্ঞা করো প্রভু নিবেদি চরণে। মহাপ্রভুর কাছে পুরীধামে সত্যরাজ খান বসু রামানন্দ আমাদের প্রতিনিধি হয়ে জিজ্ঞাসা করছেন, প্রভু আমি গৃহী, আমি বিষয়ী, তোমার শ্রীমুখে আজ্ঞা করো প্রভু, তোমার চরণে এই নিবেদন আজ্ঞা করো কি করণীয়। প্রভু কহে কৃষ্ণ সেবা বৈষ্ণব সেবন। কেউ কেউ মনে করবে আচ্ছা মহাপ্রভু আমাদের গৃহীদের জন্য কি উপদেশ দিয়ে গেল। এই দেখুন তিনটি উপদেশ এখানে লক্ষ্য করার মতো। কি বললেন? প্রভু কহে কৃষ্ণ সেবা, সংসারটাকে শ্রীমন্দির করা যায়, গৃহটাকে আশ্রম করা যায়। মহাপ্রভুর ভক্তগণের মধ্যে ত্যাগ বৈরাগ্যে ন্যাসী সন্ন্যাসী হাতে গোনা মাত্র কয়জন? হাতের কড় গুনে বলে দিতে পারবেন এই কয়জন মহাপ্রভুর লীলা বা তার লীলাতে, তার প্রকট লীলাতে কয়েকজন মাত্র হাতে গোনা ত্যাগী, কিন্তু মহাপ্রভুর প্রায় ভক্তরা সব গৃহী। অদ্বৈত আচার্য, নিত্যানন্দ প্রভু, শ্রীবাস পণ্ডিত সবই তো গৃহী। মুকুন্দ কবিরাজ সহ, সেন সেবানন্দ সহ সকলেই, প্রায় সকলেই, স্বরূপ গোস্বামী, স্বরূপ দামোদর, রায় রামানন্দ, হাতে গোনা কয়েকজন কেবল ত্যাগী, ন্যাসী, সন্ন্যাসী, কিন্তু সবই তো গৃহী। আমাদেরও তো আছে আমাদের পথ কি? মহাপ্রভু বললেন প্রভু কহে কৃষ্ণ সেবা। ভগবানের সেবা ব্যতীত, ভগবত সেবা ব্যতীত চিত্ত নির্মল হবে না, গৃহ আশ্রম হবে না। এই জন্য নিবেদন করব নিজের গৃহে, নিজের গারস্থ আশ্রমে ভগবানের একটি সুন্দর জায়গা তৈরি করুন। আমি মন্দির বানাতে বলছি না, গৃহটাকেই মন্দির করুন। করতে গেলে ওই ইট কাঠ দিয়েই তো মন্দির তৈরি হয়। আপনার আমার গৃহ ইট কাঠ মৃত্তিকা তত্ত্ব দিয়েই তৈরি। তবে গৃহটা মন্দির কবে হবে জানেন? যেদিন অনাচার ছেড়ে দিতে পারবেন গৃহে। আমরা যে রাজমিস্ত্রির দ্বারা একেবারে পাথর কঙ্কর প্লেট বসিয়ে মন্দির করি, ওই মন্দিরে কাউকে বিড়ি টানতে দেখেছেন? গোবিন্দ মন্দিরে কেউ উঠে বিড়ি টানে? গৃহে যদি এই নেশা না হয়, এটাও মন্দির। মন্দিরে কোনো অখাদ্য যদি না তোলে কি কেউ? শ্রীমন্দিরে, প্রভু সুন্দরের মন্দিরে, গোবিন্দ মন্দিরে কেউ অখাদ্য তোলে কি? নিষিদ্ধ খাদ্য তোলে কি? গৃহটাকেই মন্দির করো, গোবিন্দকে সেবা দিয়ে প্রসাদ পাও, স্থানটা পবিত্র রাখো। অনেক ঘরে ঠাকুর আছে, সে ঘরে মানুষ জুতো পায়ে দিয়ে চলাচল করে। এগুলো অভিশাপ নিতে হবে, মর্যাদা লঙ্ঘন করলে অভিশাপ নিতে হবে। গৃহটাই জ্বলবে। আরে এক গোপীর ঘরে ননীচোর, বৃন্দাবনের মনোচোর আর নবনীত চৌরম শ্রী গোপাল চুরি করতে গেছে। গোপীমারা ঘর থেকে ননী মাখন সব সরিয়ে রেখেছে ভাণ্ড। গোবিন্দ পেল না, বোকা বেনে যাবে, ওরা আনন্দ পাবে। গোবিন্দ যাচ্ছে আর গোপীরা গোবিন্দকে আনন্দ দেওয়ার জন্য বলছে চোর যায়, চোর যায়, চুরি করতে এসেছিল কিছু পাইনি ঘরে, চোর ফিরে যায়। গোপাল পেছনে ফিরে তর্জনী গর্জন করে বললেন, আমার জন্য যে ঘরে কোনো উপাচার সেবা থাকে না, আমাকে যে সেবা না দেয় এরাই চোর। তোমরা এক একটা চোর, আমি চোর না। যে ঘরে আমার কোনো উপচার নেই, যে ঘরে আমার সেবার ব্যবস্থা নেই, আমাকে না দিয়ে যারা পায় তারাই চোর। গোপীমাদের বলছেন আমি আবার আসব, আমার জন্য যদি ঘরে কিছু সুরক্ষিত না রাখো, আয়োজন না রাখো, ঘরে আমি আগুন জ্বালিয়ে দেব। নন্দের বেটা, তুমি ঘরে আগুন দেবে? বলো বাইরের আগুন না। আরে বাইরের আগুনে পুড়ে গেলে তো আবার ঘর বাঁধতে পারবে। আমি অশান্তির আগুনে তোমাদের সংসার আর ওই ঘরে যারা আছে তাদের জ্বালাবো। আজকে জ্বলছেও সংসার। সংসারে স্বামীকে স্ত্রী বিশ্বাস করে না, স্ত্রীকে স্বামী বিশ্বাস করে না, এ আগুন কিভাবে নেভাবেন? গোবিন্দ বললেন যে ঘরে আমার উপচার নেই, আমার সেবা নেই, সে ঘরে আমি আগুন জ্বালাবো, ঘর সহ ঘরের মানুষগুলো পুড়ে মরবে। পুড়ছি তো আমরা। এই সংসারে অনাচার ত্যাগ করা উচিত, পারস্পরিক সম্প্রীতি, বিশ্বাস, শ্রদ্ধা থাকা উচিত। তবে এটা মুখে বললে, আসরে বললে হবে না। যে বাড়িতে সকাল সন্ধ্যা ভগবানের প্রার্থনা কীর্তন হয়, একে অপরকে প্রণাম করে, সে বাড়িতে তো এই শান্তি বজায় থাকবে। কটা ঘরে হয় বলুন তো প্রভাতে সন্ধ্যাবেলায় বউ ছেলে মেয়ে নিজজন পরিজনদের নিয়ে একটু ভগবানের নাম হবে, বড়দের ছোটরা প্রণাম করবে। শুধু মঞ্চেই যোগ্য হয় 72 প্রহার 56 প্রহার, ঘরে হরি নাম হয় না। এই জন্য মহাপ্রভু বলে অনাচার ছাড়ো, গৃহটাকেই মন্দির করো। না করতে পারলে শান্তি আসবে না।